من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সমাবেত শ্রোতাদের হাজিরিন উপস্থিত সম্মানিত মুসলিম, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, হামদ, সানা ও তারিফ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে জুমাতুল মুবারককে উদ্দেশ্য করে তার হুকুমকে সামনে রেখে আমাদের আশা বসা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে বহু জায়গায়, একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করার কথা বলেছে। তোমরা আল্লাহকে ভয় করো। আবার অপর জায়গায় বলছেন ভয় করার মতো ভয় করো। বাস্তবে কাজে পূর্ণতা দান করার মাধ্যমে ভয় করো। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করার মাধ্যমে আমল করো। সেই নামাজের ব্যাপারে হোক, হজ্জের ব্যাপারে হোক, যাকাতের ব্যাপারে হোক, রোজার ব্যাপারে হোক, বা দুনিয়াতে জীবনযাপন করার ক্ষেত্রে যে কোনো বিষয়ে হোক, অশ্লীল কথাবার্তার ব্যাপারে হোক, ধোঁকা, প্রতারণা এইসবের বিষয় হোক, হিংসা, বিদ্বেষ, অহংকার, সর্ব বিষয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। রিপু দমনের ক্ষেত্রে হোক, হিংসার ক্ষেত্রে হোক, গীবতের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে কর্ম সম্পাদিত করার আগে চিন্তা ভাবনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা খেয়াল করো। কারণ অশ্লীল কথাবার্তা মানুষ দুই কারণে বলে থাকে। খারাপ কথাবার্তা মুখে উচ্চারণ দুই কারণে উচ্চারিত করে। প্রথমত কাম প্রবৃত্তি তাড়িত হয়ে, যৌন চাহিদার বশীভূত হয়ে, অপরটি হচ্ছে রাগ এবং ক্রোধের বশীভূত হয়ে মুখ দিয়ে বিভাস কথা বাড়িয়ে পড়ে, অশ্লীল কথা বেরিয়ে পড়ে, অশালীন কথা বেরিয়ে পড়ে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিমকে গালি দেওয়া ফিসক এবং তার সাথে লড়াই করা কুফরি। তিনি আরো বলেন, প্রকৃত ঈমানদার ব্যক্তি কারো প্রতি ভৎসনা লানত করে না। যে নিজেকে ঈমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, তিনি কোন মুসলিমকে গালি দেওয়া থেকে দূরে থাকবে, কুফরির কথাবার্তা থেকে দূরে থাকবে এবং মানুষকে ভৎসনা করা, মানুষকে লানত করা, এই সমস্ত কাজ থেকে সে দূরে থাকবে। বা কোনো অশালীন কথাও সে বলবে না, মুখ দিয়ে বার করবে না। তিনি আরো ইরশাদ করেন, বলেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও যার কথা ও হাত দ্বারা অন্য মুসলিম নিরাপদ না থাকছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার কথা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে, যার কথা দ্বারা অন্য কোনো মুসলিম কষ্ট পায় না, ব্যথা পায় না, যার হাত দ্বারা অন্য কোনো মুসলিম অত্যাচারিত হয় না, প্রকৃত সেই মুসলিম, সেই মুমিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিজের বিষয়ে বলেন, তিনি কারোর প্রতি নারাজ হলে এতটুকু বলতেন যে তোর কি হলো। তারপর তিনি বলেন, তার কপাল ধুলোময় হোক। ধুলোময় কিসের দ্বারা? সিজদার দ্বারা। রাগের সময় এই ভাষাগুলো বলতেন। তিনি আরো বলেন, তোমরা ধোঁকা ও প্রতারণা থেকে দূরে থাকো। লেনদেন, বেচা কেনা ইত্যাদি ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা মানুষ হামেশা করে থাকে। লেনদেনের ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে মানুষকে প্রতারণা করে থাকে, কিন্তু ইসলামে তা নিষিদ্ধ বা হারাম। লেনদেনের ক্ষেত্রে প্রকৃত সত্যতার সামনে তুলে ধরে সততার সাথে লেনদেন করার কথা বলা হয়েছে। সত্যটাকে সামনে রেখে লেনদেনের কথা বলা হয়েছে, যাতে করে কেউ প্রতারিত না হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, বলেন, তোমরা গীবত থেকে দূরে থাকো, কারণ গীবত এমন একটা ভয়ঙ্কর পাপ যে জিনার থেকেও মারাত্মক। তিনি ইরশাদ করেন, বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা। গীবত হচ্ছে জিনা থেকেও শক্ত গুনাহ, মহাপাপ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো তোমার মায়ের সম্পর্কে, তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে। আমি যে ভাইয়ের সম্পর্কে কোনো কথা বলছি, সেই কথাটা আমার ভাই শুনলে নারাজ হয়, রাগান্বিত হয়, নাখুশ হয়,
এইরকম কথাবার্তা তার অনুপস্থিতিতে না বলা, এটাকে বলে গীবত। জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি হবে? যে আমার ভাই বলেছে তাই বলেছে, এই কথাও যদি বলে থাকি, এ সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এটাও গীবত হবে। তার মধ্যে যদি সেই চরিত্রটা থাকে, তার অনুপস্থিতিতে প্রচার করা, এটাও গীবতের সমতুল্য গুনাহ। আর যদি তার মধ্যে এটাও যদি না থাকে, মিথ্যা প্রচার করে বেড়াও, সেক্ষেত্রে হবে এটা অপবাদ। অপবাদেও মারাত্মক গুনাহ। মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া, মিথ্যা কথার দ্বারা তাকে জর্জরিত করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত বা পরনিন্দা ব্যভিচারের থেকে গুরুতর অপরাধ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কিভাবে ব্যভিচার হতে গুরুতর অপরাধ? এর কারণটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যভিচার করার পর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন, তাকে ক্ষমা করেন। কিন্তু গীবতকারী ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি, যার গীবত করেছি আমি, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। তা আমাদের সচরাচর এই বিষয়ে সচেতন হওয়া উচিত। যা শুনলাম তাই বলে দিলাম, যা শুনলাম তা যাচাই বাছাই না করে প্রচার করে দিলাম। আর গীবতকারী ও শ্রবণকারী, যে গীবত করছে আর যে গীবত শুনছে, সে সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, উভয়ই গুনার সমান অধিকারী। যে শুনলো গীবত, সে যে গুনাহ করলো আর যে বললো গীবত করলো, দুজনে একে অপরের সমান গুনার অধিকারী হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ঈমানদার, তোমরা একে অপরের সঙ্গে গেল্লাগুজরি কেউ না, নিন্দামন্দ কেউ না। তোমরা কি চাও? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাকে ভালোবাসো আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি চাও তোমার ভাইয়ের গোশত ভক্ষণ করতে? লাহমা আখি, তোমার ভাইয়ের গোশত খেতে চাও? তাহলে গীবতকারী ব্যক্তি মরা ভাইয়ের গোশত ভক্ষণকারী। حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. النبي أكرم صلى الله عليه وسلم তোমরা মুসলমানদের সর্বপ্রথম কষ্ট দিও না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তোমরা কোন মুসলমানকে
কোন ইমানদার ব্যক্তিকে কষ্ট দিবে না, আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে জুমাতুল মুবারক, তাদেরকে লজ্জাও দিও না, এবং তাদের গোপনীয় দোষ উদ্ঘাটনের উদ্দেশ্যে পেছনে লেগে থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন যে কতক্ষণে এই কথাটা অপরের কাছে পৌঁছে দেবো, তুমি কালামুল্লাহ এই চিন্তা ভাবনার মধ্যে লেগে থেকো না। বহু জায়গায়, একাধিক জায়গায়, কেননা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের ভয় করার উদ্ঘাটনের উদ্দেশ্যে ভয় করার তাকে কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারও গোপনীয় দোষ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার অপর জায়গায় বলছে এই বিষয়ে চিন্তা ভাবনা করো, ভয় করার মতো ভয় করো, তাকে লজ্জিত অপমানিত বাস্তবে কাজে পূর্ণতা দান করার মতো গিবতকারীকে তার বিষয়ে তিনিও অপমান লজ্জিতের মধ্যে ফেলবেন। প্রতিটা ক্ষেত্রে ঘরের মধ্যে অবস্থান করুক না কেন, সেই নিজের ঘরের মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করার মাধ্যমে আমল করো। তবে হ্যাঁ, সেই নামাজের ব্যাপারে হোক, যার কারণে গীবত করা যায়, হজ্জের ব্যাপারে হোক, মুসলিমের ব্যাপারে হোক, জালেমের বিরুদ্ধে রোজার ব্যাপারে হোক, কর্তৃপক্ষের নিকট নালিশ করা বা দুনিয়াতে জীবনযাপন করার ক্ষেত্রে যে কোনো বিষয় আর কোনো জুলুম হচ্ছে, সে যদি কোনো বিচারকের কাছে অশ্লীল কথাবার্তার ব্যাপারে হোক, বিচারের উদ্দেশ্যে ধোঁকা, বিচার চাওয়ার উদ্দেশ্যে প্রতারণা, তার বিরুদ্ধে বিষয় হোক, সে যদি নালিশ করে, তার পিছনে হিংসা, বিদ্বেষ, অহংকার হবে না। যেমন জুলুম হচ্ছে, ব্যাপারে অত্যাচার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার চাই, ইরশাদ করেন, বলে বিচার চাওয়ার ক্ষেত্রে উপাধি তাকে জানাতে হবে, বলতে হবে যে এই বিষয়ে আমি জর্জরিত। আর ফতোয়া চাওয়ার সময় ফতোয়া চাইতে গিয়েছি কোন মুফতির কাছে, কারণটা গীবতের ক্ষেত্রে, তবে সে সেই বিষয়ে ফয়সালা দেবে, ফতোয়া দেবে। যে কোনো বিষয়ে কর্ম সম্পাদিত করার আগে চিন্তা ভাবনা, সেক্ষেত্রে ঘটনার বিবরণ দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার প্রয়োজন হলে তা বলায় কোনো দোষ নাই। 3 নম্বর হচ্ছে অশ্লীল কথাবার্তা। কোন ব্যক্তি পাপাচারে লিপ্ত, মানুষ দুই কারণে বলে থাকে, পাপের মধ্যে সে লিপ্ত আছে, খারাপ কথাবার্তা মুখে উচ্চারণ, এমন পাপ দুই কারণে গোটা সমাজকে জড়িত করতে পারে না। জড়িত মতো কাম করে ব্যক্তি তাই আমি একটা পাপের কাজের মধ্যে রয়েছি, আমার ছেলে, আমার ভাই, আমার ভাইপো, সেও যেন ওই যৌন চাহিদার বশীভূত হয়ে এই ফয়সালা করা উচিত। অপরটি হচ্ছে আর সমাজের মধ্যে দোষীত করা উচিত, নাহলে এইভাবে বাড়তেই থাকবে। মুখ দিয়ে বিভাগ উদ্দেশ্যে যদি অশ্লীল কথা বেরিয়ে পড়ে, কথা শালীন কথা প্রকাশ করি, অপরের কাছে পৌঁছাই, তাহলে সেক্ষেত্রে গীবত হবে। নবী আর সাধারণ মানুষকে কোনো অমানুষের লোকের কবল থেকে, খারাপ লোকের কোন মুসলিমকে গালি দেওয়া, এই সহবত থেকে, তার সাথে সংস্রব থেকে বাঁচানোর ক্ষেত্রে